বলতেছিলাম যে পরিণামটা কি। আপনি সালাত আদায় করেন, সালাত কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নিশ্চয় সালাত বাধা দিবে আনিল ফাহশা, যত রকমের অন্যায় কাজ আছে সব কাজ থেকে। ফাহেসা কাজ, ফাহেসা জমা শব্দ, বহু বচন, যত অন্যায় কাজ আছে সবগুলো বাধা দিবে। আবারও বলছেন ওয়াল মুনকার, যত ছোট খারাপ কাজ আছে সেইগুলোকে বাধা দিবে। কথা কেমন হয়ে গেল? আমি আপনি সালাত আদায় করছি 30 বছর যাবত, সালাতও করছি 30 বছর, বিড়িও খাচ্ছি 40 বছর। সালাত আদায় করছেন 30 বছর যাবত, আপনি 20 বছর যাবত ঘুষও খাচ্ছেন, সুদও খাচ্ছেন। কি খান না? কই সালাত যদি আল্লাহর দাবি তাহলে কি বেঠিক হয়ে গেল? আল্লাহর দাবি মিথ্যা হয়ে গেল? দেখেন, আল্লাহর দাবি হলো যে ব্যক্তি মুসল্লি, এতে ঘুষ খেতে পারে না, এতে সুদ খেতে পারে না, এতে বিড়ি খেতে পারে না, এটা গাঁজা খেতে পারে না, সালাতে করছে গাঁজাও খাচ্ছে। ঘটনা কি? কিন্তু আল্লাহ বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, তানহা বাধা দিবে আনিল ফাহশা, যাবতীয় ফাহশা কাজ থেকে, ওয়াল মুনকার, যত ছোট বড় খারাপ কাজ সবগুলো থেকে বাধা দিবে। আপনি খেতলাল থেকে মোলাম গাড়ি এসে, রিক্সা এসে, 2টা 10 টাকার নোট আছে আপনার কাছে, 1টা টাকা খুব কম করে আর 1টা টাকা ময়লা, রিক্সাওয়ালা 10 টাকা ভাড়া। এখন আপনি যদি মুসল্লি হন তাহলে আপনি কর করে টাকাটা দেবেন, আর যদি এই ময়লাযুক্ত টাকাটা দেন রিক্সাওয়ালাকে তাহলে বুঝবেন তাহলে আপনার ইমানের ত্রুটি আছে। এর নাম হলো ছোট বড় যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকবে। বলুন রিক্সাওয়ালার হক কোনটা, কর করে টাকাটা না ময়লা টাকাটা? কর করে টাকা, কারণ আপনি ওটাকে ভালোবাসেন, ওইটাই আপনাকে দিতে হবে। কি বুঝতে পারলেন না? মুসল্লি হলে এই কাজ করতে পারবে না, ওই ময়লাযুক্ত টাকাটা দিবে না, ভালো টাকাটা দিবে, ওর আত্মা পরিশুদ্ধ। কিন্তু টাকার হিসাব করছেন আপনি, বরং ওই টাকাটাই চুরি করা না। বুঝতে পারেননি? কেমন মুসল্লি হলেন? তাহলে কি আল্লাহর দাবি ভুল? বলছেন না যে আপনারা আল্লাহর দাবি ঠিকই আছে, আপনার সালাত উপরে যায় না। উপরে গেলে তাহাজ্জুদ পড়ছেন আপনি ঘরে বসে বসে, আর আপনার মেয়েটা জয়পুরহাট যাচ্ছে বুরকা ছাড়ায় বন্ধুর সাথে, হিসাবই করেন না। ঠিক বলাটা আমি পছন্দ করি না, বক্তব্য বুঝে আমল করার চেষ্টা করেন। তাহাজ্জুদ পড়ছেন আর নিজের মেয়েটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আইনে, কোথায় রেখেছে আর কে কোথায় নিয়ে গেছে বাপ হিসাব করে না। না, এই তাহাজ্জুদ কাজে লাগে না। অবশ্যই আমি বলি না আপনার মেয়েকে আপনি পড়ান না, পড়ান, আপনি কাছে রেখে পড়ান, না হলে খালার কাছে রাখেন। খালাকে হতে হবে মায়ের মতো, একেবারে টাটকা হুঁশালা চেতনা সম্পন্ন। কি ব্যাপার আম্মু, তুমি আজকে 2টার দিকে আসলে কেন? তোমার ক্লাস তো শেষ হয়েছে 12টায়, 2 ঘন্টা লাগবে না, কোথায় গেছিলে? একদিন ঠাটায়া দিলে আর পরে দেরি করবে না, এইরকম চোখে চোখে রাখতে হবে। অত সহজ না। আপনি মনে করলেন যারা বিশ্ববিদ্যালয় পড়া সবগুলো ফেরেশতা, হ্যাঁ, আর আপনার মেয়েটা জিন, হ্যাঁ, এটা কি ভাবলেন? না, আপনার তাহাজ্জুদের ত্রুটি আছে, সালাতের ত্রুটি আছে, কোনদিনই না। আপনি দিব্যি সুদ খাচ্ছেন আর মনে করছেন যে
সালাত কবুল হয়ে গেছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার মনটা, আপনার হৃদয়টা, আপনার চোখটাও লাল হয়ে গেছে, হৃদয়টা কালো হয়ে গেছে, সুদ খেতে 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 আপনার শরীরটা একেবারে জাহান্নামীদের মতোই হয়ে গেছে। তাও তো লজ্জা হয় না। আজীবন মনে রাখবেন, হারাম খেয়ে কোনোদিন ইবাদত কবুল হবে না। সালাত কবুল হয় না কেন জানেন? তার মৌলিক 3টা কারণ। 1 নম্বর বলি, সালাতও আপনি আদায় করেন, সালাতও আপনি আদায় করেন, আবার শিরিকও করেন। 2, সালাত আদায় করেন বটে, কিন্তু আল্লাহর নবীর তরিকায় আদায় করেন। 3 নম্বর কথা, যেটা আগের কথা, ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল রুজি। আপনার রুজি হারাম। আপনি কি ভেবেছেন যে আজকে সকালে যে নাস্তাটা করেছেন, এই নাস্তাটা হালাল টাকার না হারাম টাকা? আপনি দুপুরে যে খাবারটা খেয়েছেন, অধিকাংশতে খেয়েছেন তো দুপুরে খেয়েছেন নিঃসন্দেহে, এই খাবারটা হালাল না হারাম আপনি দেখেন। আমি একটু বলি আপনাদেরকে, রাগ করবেন না।